আসসালামু আলাইকুম। আইনের সাধারণ নিয়ম হলো, যিনি অপরাধ করবে তাকে তার অপরাধের সাজা পেতে হবে। মানে যিনি অপরাধ করবে তার অপরাধের জন্য তাকেই সাজা দেওয়া হবে, অন্য কোনো ব্যক্তিকে সাজা দেওয়া যাবে না। এটা হলো আইনের একটা সাধারণ নিয়ম। কিন্তু এই নিয়মটার একটা ব্যতিক্রম আছে অন্য একটি আইনে। ব্যতিক্রমটা হলো, একজন ব্যক্তি অপরাধ করবে, তার অপরাধের জন্য অন্য একজন ব্যক্তি শাস্তি পাবে। নর্মালি এটা আইনের সাধারণ নিয়মের মধ্যে পড়ে না, এটা একটা ব্যতিক্রম। বাংলাদেশ রেলওয়ে আইনে এই ব্যতিক্রম ধারাটি অন্তর্ভুক্ত আছে। বাংলাদেশ রেলওয়ে আইন 1890 এ বলা আছে, যদি কোনো শিশু যার বয়স 12 বছরের কম, সেই শিশু যদি এমন কোনো কার্য করে যে কার্যের ফলে রেলের ক্ষতি হয় বা রেলওয়ের কোনো যাত্রীর ক্ষতি হয়, তাহলে উক্ত 12 বছরের কম বয়সের শিশুর এহেন কার্যকলাপের জন্য তার পিতাকে দায়ী করা যাবে এবং উক্ত কার্যকলাপের জন্য তার পিতার নিকট থেকে একটা মুচলেকা একটা নির্দিষ্ট সময়ের জন্য ওই শিশুর সৎ আচরণের জন্য একটা মুচলেকা নিতে হবে। এই মুচলেকাটা কে দিবে? পিতা দিবে। অপরাধ করেছে কিন্তু শিশু, কিন্তু মুচলেকাটা দিবে পিতা। এই জায়গাটাতেই হলো ব্যতিক্রম। নর্মালি মুচলেকা নেওয়ার কথা ছিল শিশুর কাছ থেকে, কিন্তু এখানে নেওয়া হবে পিতার কাছ থেকে। এবং পিতা যদি মুচলেকা দিতে না চায়, তাহলে সর্বোচ্চ তাকে 50 টাকা পর্যন্ত জরিমানা দণ্ডে দণ্ডিত করা যাবে। এখানে 12 বছরের কম বয়সী শিশুর অপরাধের জন্য তার পিতাকে জরিমানা করা যাবে। পিতার নিকট থেকে মুচলেকা নিতে সরকার মুচলেকা নিবে, অথবা সে যদি মুচলেকা দিতে না চায় তাহলে অনধিক 50 টাকা পরিমাণ জরিমানা দণ্ডে পিতাকে দণ্ডিত করা হবে।